এত বন্যার পরিস্থিতির মধ্যে এই পরিস্থিতিটা দেখলে মনে অবশ্যই কষ্ট হয়, খারাপ লাগে। তো আমারও সেরকম পরিমাণ খারাপ লেগেছে, কিন্তু এত খারাপ লাগার মধ্যে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। সেটা কি বলতো, এই যে মাছ ধরার পদ্ধতিটা। কারণ আমরা তো এরকম পদ্ধতি আগে কখনো দেখিনি, সেই জন্য আমাদের কিন্তু বেশ ভালোই লাগছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরার পদ্ধতিটা দেখলাম। আর আমি আমার বাবাকে বলছিলাম যে জলের স্রোতটা যেহেতু ওই দিকে রয়েছে, তোর উল্টো দিক থেকে যদি টানা হয় জালটা তাহলে হয়তো মাছ পড়বে। কিন্তু আমার বাবা বললো মাছ সব সময় নাকি জলের উল্টো দিক থেকে উঠে আসে, মানে জল যেদিকে স্রোত রয়েছে সেদিকেই মাছ ধরতে হয়। তো আমার তো ওটা জানা ছিল না, সেজন্য আমি জানিও না। তো আমাকে বাবা বললো চল দেখে আসি যে কতগুলো মাছ পড়েছে। তো আমি আর আমার বাবাই ছিলাম একসাথে, তো দুজনেই যাচ্ছিলাম। তো দেখতে চলে গেছি কত মাছ পড়েছে, আদৌ পড়েছে কিনা। কিন্তু গিয়ে দেখি না, সত্যি অনেক মাছ পড়েছে, সাথে আরও মাছ রয়েছে। আর খুব কম দামে মাছগুলো দিয়ে দিচ্ছে। তো আমরাও বেশ মাছ কিনে নিলাম কয়েকটা। তো বোয়াল মাছও পড়ছে। বোয়াল মাছ কে কে খাও আমাকে বলবে। আমাদের কিন্তু বোয়াল মাছ খাওয়া চলে না, আর আমি খাইও না। দেখো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু দুটো বোয়াল মাছ একসাথে পড়ে গেছে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরাও চ্যানেলটা ততক্ষণ সাবস্ক্রাইব করে নাও, আমি মাছ ধরাটা দেখতে থাকি।